নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে কেকেআর এর প্লেইং 11 এর টপ 7 প্লেয়ারদের ব্যাকআপ প্লেয়ারদের নিয়ে কথা বলতে চলেছি এবং সেই টপ 7টা প্লেয়ার কারা হতে চলেছে তাদেরও নাম জানাতে চলেছি। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে কলকাতা এইবারের অকশন থেকে দুর্দান্ত প্লেয়ার নিয়েছে এবং একটা ভালো টিম গঠন করেছে। আর সেই টিমে 2024 সিজনে মেন্টর হয়েছেন গৌতম গম্ভীর। তো এটা কলকাতার কাছে খুবই একটা খুশির বিষয়। আর কলকাতার টিমের প্রত্যেকটা প্লেয়ারই এখন দুর্দান্ত ফর্মেও রয়েছে। সেটা তোমরা প্লেইং 11 এর প্লেয়ার বলো বা বেঞ্চের প্লেয়ার বলো, সকল প্লেয়াররাই দুর্দান্ত ফর্মে রয়েছে। তো কলকাতার এখন একটু আনন্দের বিষয় রয়েছে। এবার ব্যাপার হচ্ছে খেলায় কেমন প্রদর্শন করে তারা। তো বন্ধুরা, সবার প্রথমে কলকাতার প্লেইং 11 এর টপ 7 প্লেয়ারদের মধ্যে প্রথম প্লেয়ারটি হলো ফিল সল্ট। এই প্লেয়ারটি জেসন রয়ের পরিবর্তে কেকেআর টিমে যোগদান করেছে এই কিছুদিন আগে। তো বন্ধুরা, এই প্লেয়ারটি এখন দুর্দান্ত ফর্মে রয়েছে, যেটা আমরা প্র্যাকটিস ম্যাচগুলোতেও দেখতে পেয়েছি। তো বন্ধুরা, প্র্যাকটিস ম্যাচে এই প্লেয়ারটির খেলা দেখে যা বোঝা যাচ্ছে, ইডেনের পিচটা তার অনেকটা শ্যুট করছে আর এই পিচে তিনি দুর্দান্ত পারফরমেন্সও করতে পারবেন। এই প্লেয়ারটির ব্যাকআপ প্লেয়ার হিসাবে কলকাতার কাছে গুরবাজ উপস্থিত রয়েছে, তাছাড়াও ইন্ডিয়ান প্লেয়ার কেএস ভারতও উপস্থিত রয়েছে। দ্বিতীয় প্লেয়ারটি হলো ভেঙ্কটেশ আইয়ার। তো বন্ধুরা, ভেঙ্কটেশ আইয়ারের কথা বললে তিনি প্রথম সিজনে কলকাতায় এসে দুর্দান্ত খেলেছিলেন, বাট তার পরের সিজনটাই তিনি অতটা ভালো পারফরমেন্স করতে পারেননি। কিন্তু এই সিজনে তাকে প্রথম থেকে দেখে মনে হচ্ছে ভালো ফর্মে রয়েছেন। তার প্রমাণ তিনি প্র্যাকটিস ম্যাচেও দিয়েছেন অনেকবারই। প্র্যাকটিস ম্যাচ ছাড়াও তিনি রঞ্জি ট্রফিতেও দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তো সব মিলিয়ে তার এখন ভালোই ফর্ম রয়েছে। আর এই ভেঙ্কটেশ আইয়ারের যদি ব্যাকআপ প্লেয়ারের কথা বলি, তাহলে কলকাতার কাছে একটা ইয়াং প্লেয়ার আঙ্ক্রিস রঘুবংশী উপস্থিত রয়েছে, যিনি প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছেন। এবারে বন্ধুরা, 3 নম্বর প্লেয়ারের কথা বলি। 3 নম্বর প্লেয়ারটি হলো শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারের কথা আর কি বলবো, আমরা সকলেই দেখেছি ওয়ার্ল্ড কাপে তিনি কেমন খেলেছেন। তিনি এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাছাড়াও তিনি কেকেআরের ক্যাপ্টেন। আর আগের সিজন যেহেতু খেলতে পারেননি তার চোটের কারণে, এই সিজনে ফিরে এসেছেন আবারও ক্যাপ্টেন হিসাবে। তো চাইবেন যে কেকেআরের হয়ে তিনি দুর্দান্ত পারফরমেন্স করতে। কিন্তু একটা বিষয় আমরা প্র্যাকটিস ম্যাচে লক্ষ্য করেছি যে প্র্যাকটিস ম্যাচে তিনি অতটা জোর দিয়ে খেলছেন না। আমরা সকলেই জানি তার একটা ইনজুরি রয়েছিল, তার ফলেই তার অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। আর বন্ধুরা, এই শ্রেয়াস আইয়ারের ব্যাকআপ প্লেয়ার হিসাবে কলকাতার কাছে মনীষ পান্ডে রয়েছে, যিনি প্র্যাকটিস ম্যাচে অসাধারণ খেলছেন। তো বন্ধুরা, 4 নম্বর প্লেয়ারটি হচ্ছেন নীতিশ রানা। বন্ধুরা, তার কথা বললে তিনি কলকাতার হয়ে প্রতি সিজনেই দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন। তাছাড়াও আগের সিজনে তিনি ক্যাপ্টেন ছিলেন, যথেষ্ট ভালোই ক্যাপ্টেন্সি করেছিলেন। তো বন্ধুরা, তিনি এই সিজনে কলকাতার ভাইস ক্যাপ্টেন রয়েছেন। আর বন্ধুরা, তার যদি ব্যাকআপ প্লেয়ারের কথা বলি, তাহলে তার ব্যাকআপ প্লেয়ার আর শ্রেয়াস আইয়ারের ব্যাকআপ প্লেয়ার সেমই হতে চলেছে। অর্থাৎ আমি মনীষ পান্ডের কথা বলছি। দুজনের মধ্যে কারোর যদি কোনো সমস্যা হয়, খেলতে না পারেন, তখন তার পরিবর্তে মনীষ পান্ডের টিমে যোগদান করবেন। আর মনীষ পান্ডের কারেন্ট ফর্ম তো তোমাদের জানালামই যে এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। আর রাসেলকে যে একটা 6 মেরেছেন সেটা দেখে তো মজা এসে গেছে। তো বন্ধুরা, নাম্বার 5 যেই প্লেয়ারটি হতে চলেছে সেই প্লেয়ারটি হলো রিঙ্কু সিং। আর রিঙ্কু সিং এর কথা বললে তোমাদের কি বলি, এই প্লেয়ারটি অনেক দিন ধরে দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন, শুধু কলকাতার হয়ে নয়, টিম ইন্ডিয়ার হয়েও। তো এই প্লেয়ারটির ব্যাকআপ প্লেয়ার তো কেউ হতে পারবে না, বাট এই প্লেয়ারটির যদি কোনো সমস্যা হয় তখন কলকাতার কাছে একটু চাপের পরিস্থিতি হয়ে দাঁড়াবে। কারণ দেখো, আগের সিজনে আমরা দেখেইছি, আগের সিজনে যে কটা ম্যাচ কলকাতা জিতেছে তার মধ্যে প্রতিটা ম্যাচে এই রিঙ্কু সিং এর ভূমিকা অনেক ছিল। আর রিঙ্কু সিং এখন যা ফর্মে রয়েছে, তো তার ফর্মটা খুবই কলকাতাকে সুবিধা দেবে। আর তার ব্যাকআপ প্লেয়ার বলতে গেলে মনীষ পান্ডেই হয়তো তার ব্যাকআপ প্লেয়ার হিসাবে কলকাতার কাছে থাকবে। আর 6 নম্বর প্লেয়ারটি হলো অ্যান্ড্রে রাসেল। এই অ্যান্ড্রে রাসেলকে তো তোমরা সকলেই চিনবে, কলকাতার হয়ে কত ম্যাচ দুর্দান্ত খেলেছে, কলকাতাকে কত হারা ম্যাচ জিতিয়েছে। আর এখন তার ফর্মটা আগের কয়েকটা সিজনের থেকে একটু ভালো দেখা যাচ্ছে। কারেন্ট ফর্ম তার এখন দুর্দান্তই রয়েছে। তাছাড়াও তিনি ব্যাটিং তো দুর্দান্ত করছেনই এই মরশুমে, তাছাড়াও তিনি বোলিংও দুর্দান্তই করছেন। তো সব মিলিয়ে কলকাতার কাছে এখন আনন্দের সময়। এবারে রাসেলের ব্যাকআপ প্লেয়ারের কথা বলি, সেই প্লেয়ারটিকেও কলকাতা অকশন থেকে নিয়েছে। সেই প্লেয়ারটি হলো সার্ফেন রাদারফোর্ড। এই ইয়াং প্লেয়ারটি এক দুর্দান্ত প্রতিভাশীল প্লেয়ার। তিনিও খানিকটা রাসেলের মতো ফিনিশিং দিতে পারে। আমরা আগের কয়েকটা বছর দেখেছিলাম যে রাসেলের ব্যাকআপ প্লেয়ার না থাকায় রাসেলকে চোট নিয়েই খেলতে হয়েছিল। তো এই সিজনে যদি রাসেলের চোট হয়ে যায়, তখন তার ব্যাকআপ প্লেয়ার হিসাবে কলকাতার কাছে সার্ফেন রাদারফোর্ডের মতো একটা ভালো প্লেয়ারও অ্যাভেলেবেল থাকবে। আর টপ 7-এ যে 7 নম্বর প্লেয়ারটি রয়েছে সেই প্লেয়ারটি হচ্ছে রামানদীপ সিং। এই ইয়াং প্লেয়ারটির কথা তোমাদের কি বলি, তিনিও এক দুর্দান্ত মানেরই ফিনিশার। তিনিও কলকাতাকে একটা ভালো ফিনিশিংয়ের মাধ্যমে ভালো টোটালে পৌঁছে দিতে পারে, কারণ তিনি রাসেলের মতো বড় বড় 6ও হাঁকাতে পারেন। আর বন্ধুরা, আমরা যদি এই রামানদীপ সিং এর ব্যাকআপ প্লেয়ারের কথা বলি, তাহলে কলকাতার কাছে রয়েছে অনুকূল রয়। আমরা জানি অনুকূল রয়ও একটা প্রতিভাশীল প্লেয়ার,
তিনিও মোটামুটি ভালোই ব্যাটিং করতে পারেন। তো বন্ধুরা এইটাই হতে চলেছে কলকাতার টপ 7 প্লেয়ার এবং তাদের ব্যাকআপ প্লেয়ার। তো ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও, আর তোমাদের কি মতামত সেটাও তোমরা কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও।